আসিয়ান কাপ সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। প্রথম ধাপে যোগ দেন 18 জন। অনুমতি দেরিতে পাওয়ায় পরে যোগ দেন অন্য ক্লাবগুলোর খেলোয়াড়রা। এমন অবস্থায় প্রথম দিন অনুশীলন করেননি থমাস ডুলির শিষ্যরা। এদিকে বসুন্ধরা কিংসে কাল দল অনুশীলন করবে বলে জানিয়েছেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে টিম হোটেলে আসেন মোরসালিন, আনিসুর রহমান জিকো, রাকিব, তপু বর্মন, জামাল ভুঁইয়া, বিশ্বনাথ ঘোষরা। ক্যাম্পে আসার পর বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ফুটবলারদের। প্রথম ধাপে আসেন 18 জন, পরে যোগ দেন অন্য ক্লাবের ফুটবলাররা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তাই মাঠে অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট। আপাতত জিম সেশনে ব্যস্ত সময় পার করেন তপু বর্মন, জামাল ভুঁইয়ারা। সঙ্গে ছিলেন টিম ম্যানেজার আমির খান ও বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। এবার মাঠের অনুশীলনের পালা। বাফুফের প্রথম পছন্দ বসুন্ধরা কিংস অ্যারেনা। বসুন্ধরা আমরা সবসময় প্র্যাকটিস করি এবং বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মক ভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। চূড়ান্ত হয়ে গেছে ফিফা আসিয়ান কাপের সূচি। আসর মাঠে গড়াবে 24 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24, ঢাকা।